বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে আমরা এমন এক ঐতিহাসিক বীরের গল্প জানব যার অটল ঈমান আর অসীম সাহসিকতা ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। হ্যাঁ, বলছিলাম ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর হজরত মিকদাদ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুর কথা। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন আত্মত্যাগ আর অটুট বিশ্বাসের এক জীবন্ত মহাকাব্য। চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা তার জীবনের যে মাইলফলকগুলো ছুঁয়ে যাব সেগুলো হল তার প্রাথমিক পরিচিতি ও প্রথম যুগের ইসলাম, ঈমানের পরীক্ষা ও হিজরত, বদর যুদ্ধে তার সেই ঐতিহাসিক সাহসিকতা, ইসলাম রক্ষায় অন্যান্য যুদ্ধে তার ভূমিকা, তার অনন্য মর্যাদা ও ইন্তেকাল এবং সবশেষে তার বর্ণাঢ্য জীবন থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় দিক। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে পরিচিতি ও প্রথম যুগের ইসলাম। ইতিহাসের একটা দারুণ কৌতূহলোদ্দীপক বিষয় হল তার এই নামটা। তার আসল নাম কিন্তু ছিল আল মেকদাদ ইবনা আমর আল কিন্দি, কিন্তু ছোটবেলায় আল আসওয়াদ ইবনা আবদা ইয়াগুসের পালক পুত্র হিসেবে বড় হওয়ার কারণে ইতিহাস ঘাটলে দেখবেন তিনি মূলত মেকদাদ ইবনে আল আসওয়াদ নামেই সবচেয়ে বেশি সুপরিচিত। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় তার শেকড় ছিল ইয়েমেনের কিন্দা গোত্রে, তার উপাধি ছিল আল মিকদাদ আর কুনিয়াত ছিল আবু মাবেদ। পরবর্তীতে তিনি মক্কায় এসে বসবাস শুরু করেন। আর সবচেয়ে অবাক করা এবং মুগ্ধ করার মতো বিষয়টা কি জানেন? মক্কায় ইসলামের দাওয়াত যখন একেবারে শুরুর দিকে, যখন চারিদিকে শুধু অন্ধকার, ঠিক সেই সময়ে গুটি কয়েক যে মানুষগুলো সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, এই আল মিকদাদ ছিলেন তাদেরই একজন। এবার আমরা যাব দ্বিতীয় অধ্যায়ে, ঈমানের পরীক্ষা এবং হিজরত। আমরা সবাই জানি প্রাথমিক যুগের মুসলমানদের ওপর মক্কায় ঠিক কী ধরনের অমানবিক নির্যাতন চালানো হতো, কিন্তু এই চরম বর্ণনাতীত নির্যাতনের মুখেও হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর ঈমান কিন্তু এক বিন্দুও টলানো যায়নি। তিনি তার বিশ্বাসের জায়গায় এবং অবশ্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে পাহাড়ের মতো অবিচল ছিলেন। ভাবা যায় কতটা মানসিক জোর ছিল তার। আর নিজের এই অটুট বিশ্বাসের খাতিরেই তাকে করতে হয়েছিল এক সুদীর্ঘ সফর। জন্মস্থান ইয়েমেন থেকে মক্কায় আসা, এরপর চরম নির্যাতনের মুখে আবিসিনিয়ায় মানে বর্তমান ইথিওপিয়ায় হিজরত করা এবং সবশেষে মদিনায় দ্বিতীয় হিজরত। তার এই যে বিশাল ভৌগোলিক আর আত্মিক যাত্রা, এটাই তো প্রমাণ করে যে তিনি ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের পুরো জীবনটা কিভাবে নির্দ্বিধায় উৎসর্গ করেছিলেন। এবারে আসি আজকের আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে, আমাদের তৃতীয় অধ্যায়, বদর যুদ্ধে ঐতিহাসিক সাহসিকতা। এখানে এসে আমাদের একটু থামতেই হবে, কারণ আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের এক চূড়ান্ত সন্ধিক্ষণে, বদরের প্রান্তর। চারপাশের চরম উত্তেজনা, অসম শক্তির এক ভয়ঙ্কর লড়াই। আর ঠিক এই ঐতিহাসিক মুহূর্তে মুসলিম বাহিনীর অন্যতম প্রধান অশ্বারোহী যোদ্ধা হিসেবে হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্পূর্ণ প্রস্তুত। নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করার জন্য তিনি ছিলেন অবিচল। অতীতের জাতিগুলোর ভীরুতার ইতিহাস তো আমাদের জানাই আছে। মুসা আলাইহিসসালামের সম্প্রদায় চরম বিপদের মুখে বলেছিল, আপনি ও আপনার রব গিয়ে যুদ্ধ করুন। কিন্তু বদরের মাঠে এই অসম শক্তির সামনে দাঁড়িয়েও হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর মানসিকতা ছিল একদম আলাদা, এক নিঃস্বার্থ অকুতভয় সমর্পণ। বদরের মাঠে দাঁড়িয়ে তিনি সেদিন এমন এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছিলেন, হে আল্লাহর রসূল, আপনি এগিয়ে চলুন। আমরা মুসা আলাইহিসসালামের কওমের মতো বলবো না যে আপনিও আপনার রব গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা আপনার ডানে, বামে, সামনে ও পেছনে থেকে যুদ্ধ করব। জাস্ট চিন্তা করুন, এই একটা মাত্র কথায় সেদিন পুরো মুসলিম বাহিনীর মনোবল ঠিক কতটা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে, ইসলাম রক্ষায় অন্যান্য যুদ্ধ। তবে তার এই বীরত্ব কিন্তু শুধু বদরের প্রান্তর ঘিরেই আটকে ছিল না। ইসলাম রক্ষায় তার আজীবন প্রতিশ্রুতি ছিল আক্ষরিক অর্থেই বিস্ময়কর। উহুদের যুদ্ধে অসীম সাহসিকতার সাথে মুসলিম বাহিনীকে রক্ষা করা থেকে শুরু করে খন্দকের যুদ্ধে মদিনা রক্ষায় সক্রিয় অংশ নেওয়া, কোথায় ছিলেন না তিনি? হুদাইবিয়া সন্ধি, খাইবার, মক্কা বিজয়ে হুনাইন, এমনকি তাবুক যুদ্ধেও তিনি ছিলেন একেবারে সামনের কাতারে। এবার পঞ্চম অধ্যায়, তার অনন্য মর্যাদা ও ইন্তেকাল।
এত এত অবদানের পর ইসলামের ইতিহাসে তার মর্যাদা ঠিক কেমন ছিল জানেন? এই মুহূর্তে একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলা যায়, আর সংখ্যাটি হল ৪। হাদিসের বর্ণনানুযায়ী তিনি ছিলেন সেই ৪ জন নির্দিষ্ট মহান সাহাবীর মধ্যে একজন, যাদেরকে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল বিশেষভাবে ভালোবাসতেন। সত্যি কি অপরিসীম এই সম্মান! ইসলামের এই মহান বীর ৩৩ হিজরি অর্থাৎ আনুমানিক ৬৫৩ খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী জুরফ নামক স্থানে ইন্তেকাল করেন। পরবর্তীতে তাকে পবিত্র জান্নাতুল বাকিতে দাফন করা হয়, আর এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে আত্মত্যাগ আর সাহসিকতায় মোড়ানো এক ঐতিহাসিক বর্ণাঢ্য জীবনের। আমাদের ষষ্ঠ ও একেবারে শেষ অধ্যায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় দিক। তারই পুরো জীবনটা আমাদের জন্য অন্তত ৪টি অত্যন্ত সুস্পষ্ট বার্তা রেখে যায়। প্রথমত, সত্যের পক্ষে যে কোনো মূল্যে দৃঢ় থাকতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ ও তার রসুলের প্রতি নিঃশর্ত আনুগত্য দেখাতে হবে। তৃতীয়ত, চরম বিপদের মুহূর্তেও বিন্দুমাত্র সাহস হারানো যাবে না। এবং চতুর্থত, বৃহত্তর কল্যাণে নির্দ্বিধায় ত্যাগ স্বীকার করতে হবে। তার এই অগ্রগামী চেতনা আমাদের জন্য সবসময় এক বিশাল অনুপ্রেরণা। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। বর্তমানের এই অস্থির সময়ে যখন মানুষের আনুগত্য খুব সহজেই এদিক ওদিক বদলে যায়, তখন সত্য এবং বিশ্বাসের প্রতি হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর এই অটল ভক্তি আমাদের সাহসিকতার প্রকৃত অর্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে নাকি? তার এই অবিচল আদর্শই হোক আমাদের আগামীর পাথেও। আজ এ পর্যন্তই।